ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আপনারা শুধু রুমটা দেখুন, অসাধারণ, অসম, টপ ক্লাস। এই রুমগুলোতে ম্যাক্সিমাম কজন করে অ্যালাউ আছে? আমাদের এই রুমে ম্যাক্সিমাম 3 জন অ্যালাউ, তার সাথে একটা বাচ্চা থাকতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা রুমে 3 জন করে, সাথে একটা বাচ্চা অ্যালাউ আছে। আপনারা দেখুন হোটেলটার অ্যাম্বিয়েন্স, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আপনারা শুধু হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ, অসাধারণ, টপ ক্লাস, ফ্যান্টাস্টিক। সত্যি মনটা ভালো হয়ে যাবার মতো একটা হোটেল। আপনারা দেখুন প্রতিটা জায়গা একদম ঝকঝক করছে। আপনারা দেখুন সিলিং টু ফ্লোর, টপ টু বটম একদম ঝাঁ চকচকে, চকচক করছে। আজ 29শে নভেম্বর 2024। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন ঠিক আমার পেছনে দিগন্ত বিস্তৃত পুরীর নীল সমুদ্র সৈকত। আজ আপনাদের আমি এক নতুন হোটেলের সন্ধান দেব। তো চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। আপনারা দেখুন এই রাস্তাটা পুরীর ফেমাস রাস্তা, স্বর্গদ্বার রোড। আর এই রাস্তাটা দিয়ে 100 মিটার গেলেই মহাশ্মশান আর সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোড, চৈতন্যদেবের স্ট্যাচু। আর আপনারা দেখুন ওই সোজা দেখা যাচ্ছে পুরীর প্রসিদ্ধ কাকাতুয়া খাজার দোকান। এই কাকাতুয়া খাজার দোকানকে বাঁহাতে রেখে কিছুটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন আপনার ডান দিকে পুরীর ইস্কন মন্দির। এই দেখুন পুরীর ইস্কন মন্দির। আর আপনার বাঁদিকে দেখতে পাবেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এই দেখুন শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এই মঠের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটার নাম সৎসঙ্গ রোড। এবং এই ইস্কন মন্দিরের গা ঘেঁষে এই সৎসঙ্গ রোড রাস্তাটায় ঠিক 50 মিটার এগিয়ে গেলেই আপনার বাঁদিকে দেখতে পাবেন সেই নতুন হোটেল মা শ্যামা গেস্ট হাউস। তো চলুন আমরা এগিয়ে যাই। দেখুন সেই হোটেলটা মা শ্যামা গেস্ট হাউস। তো চলুন হোটেলের ভেতরে প্রবেশ করি। আপনারা দেখুন রিসেপশনে এক ভাই আছে। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। কি নাম তোমার? আমার নাম পাপাই মণ্ডল। পাপাই মণ্ডল। আচ্ছা, এই হোটেলে সর্বমোট কটা রুম আছে? সর্বমোট আমাদের এখানে 11টা রুম আছে। আচ্ছা, তো কটা এসি, কটা নন এসি? 5টা নন এসি আছে আর 6টা এসি আছে। আচ্ছা, প্রথমে আমরা কোথায় যাব? ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখুন আমি এখন ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। আপনারা শুধু হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ, অসাধারণ, টপ ক্লাস, ফ্যান্টাস্টিক। সত্যি মনটা ভালো হয়ে যাবার মতো একটা হোটেল। আপনারা দেখুন প্রতিটা জায়গা একদম ঝকঝক করছে। আপনারা দেখুন সিলিং টু ফ্লোর, টপ টু বটম একদম ঝাঁ চকচকে, চকচক করছে প্রতিটা জায়গা।
আর দেখুন প্রতিটা রুমের সামনে ডেকোরেশন। আর এইদিকে আপনারা দেখুন ক্যামেরা লাগানো আছে, অতএব আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা সবাই সিসিটিভি ক্যামেরার আন্ডারে থাকবেন। আর প্রতিটা রুমের সামনে আপনারা ডেকোরেশনটা দেখুন। এখানে একটা সুবিশাল কমন এরিয়া, এখানে টেবিল চেয়ার এখানে আছে। এই হোটেলটাতে খাবার দাবার এনে খাওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষ এখানে চেয়ার টেবিল রেখে দিয়েছে। আচ্ছা ভাই, রুমের মধ্যে খাওয়া তো অ্যালাউ নেই? আমাদের রুমের মধ্যে খাওয়া হলো না, ওই জন্য বাইরে টেবিল দেওয়া আছে, এখানে বসে আপনি খেতে পারবেন। আপনারা শুনতে পেলেন, এই হোটেলের ম্যানেজার বলে দিলেন যে রুমের মধ্যে কোনো রকম খাওয়া দাওয়া অ্যালাউ নেই। আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে এই টেবিল চেয়ারে বসে সুষ্ঠুভাবে আপনাদের খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন এবার আপনাদের রুমগুলো দেখাই। আপনারা দেখুন, এটা হচ্ছে 201 নম্বর রুম। এখানে দেখুন 202 নম্বর রুম। এখানে 203 নম্বর রুম। এখানে 204 নম্বর রুম। তো চলো প্রথমে 204টাই আমরা দেখে নিই। এটা তো নন এসি রুম। এটা নন এসি। নন এসি রুম। আপনারা রুমটা দেখুন, এটা একটা নন এসি রুম। রুমে ঢুকেই আপনারা একটা কিং সাইজের বেড দেখতে পাবেন। এখানে ওয়ার্ড্রব আছে জামা কাপড় রাখার জন্য। এখানে দেখুন একটা মিরর আছে। এখানে একটা এলইডি টিভি আছে। এখানে একটা টেবিল আছে, অ্যাশট্রে আছে, জলের জগ, দুটো গ্লাস। আর এখানে দেখুন নাইট বাল্ব আছে, এখানে টিউব লাইট আছে। আপনারা দেখুন ফ্যান চলছে, ফ্যান রানিং আছে। আর ওইখানে দেখুন প্লাগ পয়েন্ট করা আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, কি তাই তো? তো টিভি চালু আছে তো? টিভি আমাদের 24 ঘন্টা চালু থাকে, 24 ঘন্টা। আচ্ছা। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। আপনারা ওয়াশরুমটা দেখুন। এখানে কোমোড আছে, বালতি আছে, মগ আছে, সাবানদানি, শাওয়ার। আচ্ছা, এইখানে তো গিজারের তো পয়েন্ট এখানে আছে। গিজারটা কি মানে ইনস্টল হবে? তুমি একটু আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে বলে দাও এখানে গিজারটা। গিজার এই মুহূর্তে চালু হচ্ছে, তো গিজারটা এখনো ফিটিং হয়নি। ফিটিংটা কিছুদিনের মধ্যে আর ওটা লাগানো হবে। কারণ কি সামনেই তো শীত আসছে। আপনারা শুনে নিলেন, কিছুদিনের মধ্যেই গিজারটা এখানে ইনস্টল হবে। হোটেলটা তো নতুন হয়েছে। আপনারা ওয়াশরুমটা শুধু দেখুন, একদম একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই রুমটা রিভিউ হয়ে গেল। এইবার চলো আমাকে নেক্সট এসি রুম একটা দেখাও।
আপনাদের 204 নম্বর রুমের রিভিউ করে দেখালাম। আচ্ছা, এই 203 নম্বর রুমে তো গেস্ট আছে। হ্যাঁ, তো চলো সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আপনারা দেখুন, আমি সেকেন্ড ফ্লোরে উঠে এসেছি। আপনারা দেখুন, জাস্ট সেকেন্ড ফ্লোরেও অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আপনারা দেখুন, সিলিং টু ফ্লোর একদম ঝকঝক করছে, কোথাও একটা ময়লা বা একটা কোনো দাগ নেই। আর আপনারা হোটেলটার অ্যাম্বিয়েন্সটা আপনারা শুধু দেখুন। এখানেও দুটো টেবিল আর চেয়ার রাখা আছে। আপনাদের একটু আগেই বললাম, এই হোটেলের ম্যানেজার একটু আগেই বলে দিল যে রুমের ভেতর কোনো রকম খাওয়া দাওয়া অ্যালাউ নেই। কি ঠিক তো? আপনারা যারা বাইরে থেকে খাবার দাবার কিনে এনে এই হোটেলে বসে খেতে চান, তারা রুমেতে না খেয়ে এখানে আপনারা বসে ভালোভাবে আপনাদের খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারেন। তো চলো, প্রথমে কি এসি রুম দেখাবে কি নন এসি রুম? এসি রুম। এসি রুম, সেকেন্ড ফ্লোর সব এসি রুমই আছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন, সেকেন্ড ফ্লোরে সবকটা রুমই এসি রুম। এখানে দেখুন, 301 নম্বর রুম, নেক্সট 302 নম্বর রুম, 303 নম্বর রুম, 304 নম্বর রুম। তো কোনটা দেখাবে? 301টা দেখুন। 301। আপনারা দেখুন, এখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অতএব আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা সিসিটিভি ক্যামেরার আন্ডারে সবসময় এই হোটেলটায় নিশ্চিন্তে থাকতে পারবেন। তো চলুন আপনাদের 301 নম্বর রুমটা রিভিউ করে দেখাই। ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আপনারা শুধু রুমটা দেখুন, অসাধারণ, অসম, টপ ক্লাস। আচ্ছা, এই রুমগুলো যে দেখছি, এই রুমগুলোতে ম্যাক্সিমাম কজন করে অ্যালাউ আছে? আমাদের এই রুমে ম্যাক্সিমাম 3 জন অ্যালাউ, তার সাথে একটা বাচ্চা থাকতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা রুমে 3 জন করে, সাথে একটা বাচ্চা অ্যালাউ আছে। অ্যালাউ আছে, ঠিক আছে। তো আপনারা দেখুন, এখানে একটা কিং সাইজের বেড আছে। এই বেডের ঠিক পেছনেই সুন্দর ওয়াল পেন্টিং করা আছে। এখানে দেখুন, দারুণ অ্যাম্বিয়েন্স। এখানে দেখুন, একটা মিরর আছে। এখানে একটা বেসিন আছে। এখানেও একটা মিরর আছে। তার পাশে একটা হ্যাঙ্গার আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা আপনাদের খুলে দেখাই। ওয়াহ, টপ ক্লাস,
অসাধারণ। এখানে এলইডি টিভি আছে, এখানে টেবিল আছে, জগ আছে, দুটো গ্লাস আছে, মোবাইল চার্জ করার জন্যে এখানে একটা প্লাগ পয়েন্ট করা আছে। এইবার ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনারা দেখুন, জাস্ট ফ্যান্টাস্টিক, একদম নিট অ্যান্ড ক্লিন। আর হবে নাই বা কেন, হোটেলটা তো সবে হয়েছে, আপনারা দেখুন। এখানে একটা কোমোট আছে, বালতি আছে, আপনারা দেখুন, কল আছে, শাওয়ার আছে, মগ আছে, এখানে একটা হ্যাঙ্গারও আছে। জাস্ট ফ্যান্টাস্টিক, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম। তো এই রুমটা একটা এসি রুম, আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখালাম। এইবার 302 আপনারা দেখুন, 302 নম্বর রুম। সত্যি পাপাই, আমার বলার কিছুই নেই, মানে যতটাই আমি বলবো ততটাই আমার কম বলা হবে, যতটাই আমি বলবো ততটাই আমার কম বলা হবে। অসাধারণ রুম, অসাধারণ। আপনারা শুধু রুমটা দেখুন, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। এখানে একটা কিং সাইজের বেড আছে, আপনারা দেখুন, ব্ল্যাঙ্কেট আছে। এটা একটা এসি রুম। এখানে দেখুন এলইডি টিভি আছে, টেবিল আছে, জগ আছে, দুটো গ্লাস আছে, অ্যাস্ট্রে আছে, এখানেও একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বেসিন আছে, মিরর আছে, এখানেও একটা মিরর আছে। আর এই ঠিক বেডের পাশেই একটা প্লাগ পয়েন্ট করা আছে, এখানে আপনারা মোবাইল চার্জ করতে পারেন। তো এখানে তাহলে সেকেন্ড ফ্লোরে দুটো রুম রিভিউ হলো। এই 303 নম্বর রুম আর এই 304 নম্বর রুমে গেস্ট আছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর এই সামনে দেখুন ভিউ, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে আপনারা চেয়ার টেবিলে বসে বাইরের যে ভিউটা আছে আপনারা এখানে বসে বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। রুম রিভিউ হয়ে গেল। তো আপনাদের এই গ্রাউন্ড ফ্লোরে রুমগুলো রিভিউ করে দেখাই। আচ্ছা, এই গ্রাউন্ড ফ্লোরে তো 3টে রুম আছে। এখানে 101 নম্বর রুম, এখানে 102 নম্বর রুম, আর এইখানে 103 নম্বর রুম। তো 101 আর 103-এতে তো গেস্ট আছে। তো 102 নম্বর রুমটা আমরা দেখে নিই। দেখুন,
আপনারা দেখুন এখানে একটা কিং সাইজের বেড আছে, বেডের পাশেই মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্ট করা আছে। এখানে একটা মিরর আছে, এলইডি টিভি আছে, এখানে দেখুন টেবিল আছে, জলের জগ আছে, দুটো গ্লাস আছে, অ্যাশট্রে আছে। আর এই রুমটাতে কিচেন অ্যাটাচ আছে। আচ্ছা, তো এই যে কিচেনটা যে অ্যাটাচ আছে, এই যে গ্রাউন্ড ফ্লোরে যে তিনটেই যে নন এসি রুম, তো তিনটেতেই কি এইরকম কিচেন? হ্যাঁ স্যার, আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে কটা নন এসি আছে সব কিচেন অ্যাটাচ আছে, তার সাথে কিচেন অ্যাটাচ আছে। আচ্ছা, এখানে যে বাসনপত্রগুলো দেওয়া আছে এইগুলো কি তোমরাই প্রোভাইড করো? হ্যাঁ, এগুলো আমাদের রুমের সাথে এগুলো রিকমেন্ড আছে আপনার। আচ্ছা, কিচেনের সাথে যে বাসনপত্র আছে এগুলো সম্পূর্ণ ফ্রি, মানে এর জন্য কোনো চার্জ লাগে না, না? এর জন্য কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা, গ্যাস আর ওভেনটা শুধুমাত্র নিয়ে নিতে হয়। আচ্ছা, ওইটা হচ্ছে চার্জেবল? হ্যাঁ, ওটা চার্জেবল, তাই তো? আচ্ছা, আপনারা দেখে নিন, এখানে পর্যাপ্ত বাসনপত্র আছে। এখানে একটা বেসিন আছে, আপনারা দেখুন, আমি কল এখানে খুললাম, আপনারা দেখুন পর্যাপ্ত জল, জলের কোনো সমস্যা নেই। আপনারা কিচেনের যাবতীয় কাজ এই বেসিনে আপনারা সেরে নিতে পারেন অনায়াসে। আপনারা দেখুন রুমটা একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন, সিলিং টু ফ্লোর একদম ঝকঝক করছে। আর পুরো হোটেলটাই, হোটেল কর্তৃপক্ষের মেনটেনেন্স অসাধারণ। আপনারা দেখুন এই হোটেল চত্বরের ভেতরে প্রতিটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন। আমি যতটাই বলবো ততটাই আমার কম বলা হবে। এই হোটেলটায় দেখুন হোটেল কর্তৃপক্ষ অ্যাকোয়াগার্ড লাগিয়ে রেখেছেন, অতএব আপনারা এইখান থেকে আপনাদের প্রয়োজন মতো পানীয় জল সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা দেখুন এই মা শ্যামা গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্ট বং লিসিয়াস। এই রেস্টুরেন্ট থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো রুমে বসে খাবার দাবার অর্ডার দিয়ে আপনারা পেয়ে যাবেন। মা শ্যামা গেস্ট হাউসের যে অ্যাটাচ রেস্টুরেন্ট, এই হোটেলে যারা গেস্ট থাকবে তারা রুমে বসে কি করে এই সার্ভিসটা পাবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমাদের এখানে শুধু থাকার ব্যবস্থা না, খাওয়ার ব্যবস্থাও আছে। মানে যারা রুমে এসে রান্নার ব্যবস্থা তো আছেই, আর যারা রান্না করবেন না তাদের জন্য আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। ওখানে আমাদের বাঙালি রান্নাও হয়, চাইনিজ রান্নাও হয়। কোথায়? আমাদের বংলিসিয়াস, যেটা আমাদের বংলিসিয়াস রেস্টুরেন্ট যেটা আছে, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট। ওখানে আপনারা অর্ডার দিতে পারবেন, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ বা রাতে ডিনার, যখন যেটা বলবেন সেই টাইম অনুযায়ী আমাদের রুমে পৌঁছে দেওয়া হবে। সেটা সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনার, হ্যাঁ, আর সন্ধ্যেবেলার কেউ যদি কোনো কিছু স্ন্যাক্স চায় সবকিছু তারা সবকিছু ব্যবস্থা আমাদের এখানে আছে। হ্যাঁ, তাহলে ম্যানেজার বাবাই সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বলে দিলেন। রুম রিভিউ তো হলো। আজকে আমি এই হোটেলেরই লিজ হোল্ডার দাদা আছেন, ইনি হচ্ছেন এই হোটেলটার লিজ হোল্ডার। দাদা, আপনার নাম আমার যারা সাবস্ক্রাইবার আছে আর যারা ভিউয়ার্স আছে তাদের একটু আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম শঙ্কর দাস আর আমার ফোন নাম্বার 9231306322। আরেকবার
9231306322 এই নাম্বারে এই নম্বরে কলকাতা থেকে বুকিং করা যাবে। বুকিং করা যাবে। আচ্ছা, সেটা কি কলকাতায় কি আপনার অফিস আছে? অফিস আছে। অফিসের অ্যাড্রেসটা একটু বলে। অ্যাড্রেস হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশনের পাশে, 68/4D/1 উল্টোডাঙ্গা মেন রোড, কলকাতা 67। এখান থেকে আমরা বুকিং করি কলকাতা থেকে। আচ্ছা, কেউ যদি চায় আপনার ওই কলকাতার অফিসে গিয়ে বুকিং করে আসতে পারে। এই হোটেলের যিনি লিজ হোল্ডার, ওনার বাড়ি হচ্ছে উল্টোডাঙ্গা, অর্থাৎ বিধাননগর স্টেশনের পাশেই। আপনারা সেখানে গিয়ে হোটেলের জন্য অন স্পট বুকিং করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হোটেলের ম্যানেজার বাবাইকে দু চারটে কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা, এই হোটেলটাতে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে কি? হ্যাঁ, আমাদের এই হোটেলে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে, কিন্তু প্রপার ডকুমেন্ট নিয়ে আমাদের এখানে আসতে হবে। ডকুমেন্ট থাকলে আমাদের ওগুলো অ্যালাউ আছে। আচ্ছা, সিঙ্গেল পার্সন? না, সিঙ্গেল পার্সন স্যার আমাদের এখানে অ্যালাউ হবে না। যদি অফিসিয়াল মানে কোনো কাজ থাকে তাহলে সেটা সিঙ্গেল পার্সন লোককে দেওয়া হবে। আচ্ছা, যদি অফিসিয়াল কোনো কাজ থাকে, তার যদি প্রপার ডকুমেন্টস দেখাতে পারে, তাহলে সেখানে তোমরা সেই সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করতে পারো। আচ্ছা, এইখানে কি বাস পার্টি অ্যালাউ আছে? বাস পার্টি আমাদের এখানে অ্যালাউ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরো বাস পার্টিরা যদি তাদের রান্না বান্নার অ্যাকোমোডেশন কি এই হোটেলটাতে কি আছে? হ্যাঁ, ওটা আমাদের উপরে একদম ছাদে ওটা ব্যবস্থা করে দেওয়া আছে আর কি। কমন কিচেন রুমে রান্না করে খেতে পারবে। আচ্ছা, তো এইবার ধরো বাস পার্টিরা যদি তাদের বাসনপত্র, গ্যাস ওভেন সব সাথে করে আনে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি না আনে, সেক্ষেত্রে কি তোমরা গ্যাস ওভেন, পর্যাপ্ত বাসনপত্র তোমরা কি পারবে ব্যবস্থা করে দিতে? বলো। না না, ওগুলো আমাদের কাছে প্রোভাইড হবে না। ওগুলো যারা আসবে তাদেরকেই ভাড়া করে নিতে হবে। গ্যাস ওভেন, বাসনপত্র আমাদের তো অত মানে সিঙ্গেল রুমে যেগুলো বাসনপত্র সেই হিসেবে বাসন দেওয়া হয়। অতজন মানে খাওয়ার যে বড় বড় বাসন, ওগুলো আমাদের এখানে দেওয়া হয় না। ওগুলো ভাড়াকে। একদম ঠিক কথা, কিন্তু সেই যে বাসনপত্রগুলো জোগাড় করা, সেগুলো তোমরা করে দেবে তো? হ্যাঁ, তারা নয়, তার মানে চার্জ যা আছে, বাসনপত্র, গ্যাস ওভেনের যা চার্জ আছে, বাস পার্টিরা সেটা দিয়ে দেবে, কিন্তু সেইগুলোর যে অ্যারেঞ্জমেন্ট তোমরা করে দিতে পারবে। তাহলে একটু বলে দাও। আমাদের এখানে ওই বাসনপত্র যা অ্যারেঞ্জমেন্ট সেগুলো করে দেওয়া হবে। আপনাদের যা যা লাগবে আমাদেরকে বলে দেবেন, আমরা সেগুলো ব্যবস্থা করবো। করে দেবে, খালি চার্জটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে সাইট সিন আছে, হ্যাঁ, কোনারক থেকে শুরু করে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, লোকাল যে সাইট সিন আছে, এইগুলো কি তোমরা করে দাও ব্যবস্থা? ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের এখানে লোকাল সাইট সিন, বাইরে যে সাইট সিন আছে সেগুলো সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়। যেরকম গাড়ি বলবেন সেই হিসেবে এসি নন এসি সব রকম গাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা, আর পুজো দেওয়ার জন্য যে পান্ডা? হ্যাঁ, আমাদের নিজস্ব পান্ডাও আছে। আপনি যখন আসবেন পান্ডার সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপনার কখন কি যাবেন পুজো দিতে, সব পান্ডা আপনাকে বলে দেবেন। সেই হিসেবে আপনি পুজো দিয়ে এখানে ভালোভাবে আসতে পারবেন। চেক ইন, চেক আউট, এই টাইমটা নিয়ে পুরীতে একটু খুব মানে গন্ডগোল হয়। হ্যাঁ, কেউ বলে 6টা, কেউ বলে 7টা, কেউ বলে 8টা। তো সেহেতু এই হোটেলের চেক আউট আর চেক ইনের টাইমটা একটু বলে দাও। আমাদের এখানে চেক আউট টাইম সকাল 7টার সময়, আর আপনি রুম পাবেন মানে চেকিং টাইম যেটা সেটা সকাল 8টার সময়। আচ্ছা, চেক আউট হচ্ছে 7টা, চেক ইন হচ্ছে 8টায়। ইদানিং তো দেখছি পুরীতে খুব লোডশেডিং হচ্ছে। তো লোডশেডিং হলে তোমাদের এখানে কি ব্যবস্থা আছে? 24 ঘন্টা আপনারা জেনারেটরের সুব্যবস্থা পাবেন। কারেন্টের জন্য কোনো সমস্যা হবে না। কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে আমাদের জেনারেটর 24 ঘন্টার জন্য আছে এখানে। আচ্ছা, ওয়াইফাই এর ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে। আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন। ইন্টারনেট এখানে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এখানে ওয়াইফাই কানেক্টেড আছে, ঠিক তো? আচ্ছা, এই হোটেলে শুধুমাত্র এই যে এই গ্রাউন্ড ফ্লোরেই 3টে যে নন এসি রুম আছে, 3টে নন এসি রুমে তো রান্নার ব্যবস্থা আছে। বাকি যে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর,
সেখানে যে 8টা রুম আছে, সেই রুমগুলোতে তো কিচেন অ্যাটাচ নেই। যারা ধরো বাইরে থেকে খেয়ে এলো সেই দিকটা তো ঠিক আছে, আর যারা হোটেলে থেকে রুমে থেকে খাবারটা আনিয়ে খেতে চায় সেটা কি তোমরা ব্যবস্থা করে দিতে পারবে? যারা বাইরে থেকে এসে খাওয়ার জন্য, মানে আমাদের এখানে খাওয়ার নিজস্ব আমাদের বংলিচিয়াস আর কি রেস্টুরেন্ট আছে, চাইনিজ ইন্ডিয়ান সব রকম খাবার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের প্রতিটা রুমে মেনু কার্ড দেওয়া আছে। তোমাদের এই রেস্টুরেন্ট? আমাদের এই রেস্টুরেন্ট বংলিচিয়াস, ওখানে সব রকম রান্না, ইন্ডিয়ান চাইনিজ সব রকম রান্না হয়। প্রতিটা রুমে আর কি মেনু কার্ড দেওয়া আছে উপরে। আপনাদের যখন যেটা লাগবে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকম ব্যবস্থা আপনারা রুমেই পেয়ে যাবেন। মানে আমাদের এখানে কোনো এক্সট্রা চার্জ লাগবে না ডেলিভারির জন্য। আপনার রুমে ওটা পৌঁছে যাবে। যারা যারা অর্ডার দেবেন টাইম টু টাইম সব অর্ডার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মেনু কার্ডটা কি? মেনু কার্ড, আচ্ছা, আপনারা দেখুন, এই হচ্ছে মেনু কার্ড বংলিচিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে, সম্পূর্ণ রেট চার্টগুলো দেওয়া আছে আইটেমের পাশাপাশি। আপনারা দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা ভিডিওটা জুম করে দেখে নিতে পারেন। এই সম্পূর্ণ মেনু কার্ড। আচ্ছা, পুরীতে তো প্রতিটা হোটেলেই মেন গেট খোলা আর বন্ধের তো একটা নির্দিষ্ট সময় থাকে, তো তোমাদের এই হোটেলে সেই টাইমটা কি? বলে দিচ্ছি, আমাদের এখানে সকালবেলা গেট খোলা হয় 5:30, সকাল 5:30টায় গেট খোলা হয়, আর রাত 10:30টায় গেট বন্ধ হয়। আর একবার বলে দাও। আমাদের এখানে সকাল 5:30টার সময় গেট খোলা হয়, আর রাত 10:30টার সময় গেট বন্ধ হয়। তোমাদের এই হোটেলে এসি রুম, নন এসি রুম, এই রুমগুলোর এমনি সারা বছর, মানে পিক টাইম ছাড়া সারা বছর, অ্যাকচুয়ালি পুরীতে তো আর এখন অফ সিজন বলে কিছু হয় না, হ্যাঁ, সারা বছরই লোক আছে। তো একটা ভিড়ের টাইম, তখন একটা ডিমান্ড থাকে, ডিমান্ড অনুযায়ী ন্যাচারালি জিনিসের দাম বাড়ে, এটা সব ক্ষেত্রে। তো এমনি সারা বছর নন এসি রুমে তোমরা মিনিমাম কত ভাড়াতে দাও? আমাদের এখানে মিনিমাম নন এসির ভাড়া যেটা, সেটা হচ্ছে 750। সারা বছর তোমরা 750 দাও। আচ্ছা, আর সেই নন এসি রুম পিক টাইমে কত টাকায় দাও? ওই টাইমটা আমাদের রুম রেটটা একটু চেঞ্জ হয়, সেটা নন এসির জন্য ওটা 1200 থেকে 1500 টাকা অবধি হয়। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, এই হোটেলের ম্যানেজার আপনাদের অন ক্যামেরা বলে দিল সারা বছর 750 টাকায় আপনারা নন এসি রুম পেয়ে যাবেন, আর পিক টাইমে আপনারা 1200 থেকে 1500 টাকার মধ্যে গুলো পেয়ে যাবেন। আচ্ছা, 1200 থেকে 1500-র মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন, নন এসি রুম। তো এইবার এসি রুমের কি ট্যারিফ আছে তোমরা একটু বলে দাও। এসি রুমে যেটা আছে সেটা আমাদের এখানে নর্মাল রেট যেটা আছে এসি রুম, সেটা 1200। তাহলে সারা বছর নর্মাল যে ট্যারিফ আছে এসি রুমের সেটা হচ্ছে 1200 টাকা। আর হচ্ছে পিক টাইমে? হ্যাঁ, পিক টাইমে যেটা আছে সেটা, পিক টাইমে আমাদের রুম রেট একটু চেঞ্জ হচ্ছে, ওটা 1800 থেকে 2200 টাকা অবধি হচ্ছে। আপনারা শুনে নিলেন। তাহলে এই মা শ্যামা গেস্ট হাউসের সম্পূর্ণ এসি আর নন এসি রুমের যে ট্যারিফটা আছে আপনাদের বলে দিল এই হোটেলের ম্যানেজার, এবং এই হোটেলেরই লিজ ওনার আছেন, ওনার সামনেই আপনাদের বলে দিল। বলে দিন একটু। আপনারা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন, বুকিং করলেই চলে আসতে পারেন। এই হোটেলটা একদম নতুন হোটেল, তো আপনারা এই হোটেলে আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা একবার এসে দেখুন, আপনারা অসন্তুষ্ট হবেন না। এই হোটেলের যিনি লিজ হোল্ডার আছেন, এনার ব্যবহার খুব ভালো, আর
ম্যানেজার বাবাই, এ খুব শান্ত প্রকৃতির মানুষ, এবং বাকি যত স্টাফেরা আছে সকলেই খুব ভালো। আপনারা সবাই ভালো থাকুন, আর আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল। আপনাদের এই নতুন হোটেল কাস্টমারদের পাশে থাকুন, নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় আপনাদের এই হোটেল আগামী দিনে তরতর করে এগিয়ে যাবে। এই শুভেচ্ছা রইল।